গাছপাঠা মানেই কি দুধের স্বাদ ঘোলে মেটানো? একদমই নয়। বরের হাতের এই রান্নাটা না খেলে কিছুতেই বিশ্বাস করতে পারতাম না। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যেটা মুখে বলে বোঝানো একদমই সম্ভব নয়। সিজন শেষ হওয়ার আগে এই রান্নাটা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। চলুন দেখে নিই রান্নাটা। প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছে। সাইজটা একটু বড়ই রেখেছে যাতে পরে সুবিধা হয়। এবার হাফ টমেটোটাকেও একেবারে ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছে। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেবে। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, হাফ চামচ কালো জিরে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছে। এই মশলাটা কখন ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হবে তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এবার রান্নার ধাপে যাওয়া যাক। একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা এঁচড়গুলোকে কড়াইতে দিয়ে স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে। এবার ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে 7 থেকে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছে। 7 মিনিট পর এঁচড়গুলোকে তুলে নিয়ে আলুগুলোকে আরো মিনিট 3 ভেজে তুলে নিয়েছে। এবার ওই একই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল যোগ করে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। কিছুটা নাড়াচাড়া করে ভাজার পর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ থেকে একদম সোনালী বর্ণ চলে এসেছে আর টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিল 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এবার 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। এবার সমস্ত মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেবে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে বেশ ভালোভাবে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিল বানিয়ে রাখা সেই ভাজা মশলার গুঁড়োটা। এই গুঁড়োটাই কিন্তু রান্নার স্বাদটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর রান্নাঘরটা পুরো গন্ধে ভরে উঠেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়েই কষিয়ে নিচ্ছে, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই কষিয়ে নেবে। এবার অনেকক্ষণ কষানোর পর বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। ঠিক যতটা ঝোলের প্রয়োজন ঠিক ততটাই। আপনারা যতটা পছন্দ করেন ততটাই জল দেবেন। এবার সবকিছুকে আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিল, যাতে এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা এটা প্রেসারেও দিতে পারেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকাটা খুলে নিল। আলু আর এঁচোড় সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিলেই রেডি গাছপাঠার এই স্পেশাল রেসিপিটি। গাছপাঠা তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।